কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবীজি বলছেন শুনে লাও, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বললেন, যখন কোন মাইয়াতকে সমাধি করা হয়, কবর দেওয়া হয়, ওই মাইয়াতকে সমাধি করে যখন ফিরে চলে আসতে থাকেন, সেই মাইয়াত আপনার পায়ের আওয়াজ শুনতে পায়, আপনার চলার আওয়াজ শুনতে পায়। দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর বান্দা মানুষের মতন নয়। নবীজি বলছেন তাদের চোখগুলো নীল রকম জলজল জলজল করে জ্বলতে থাকবে। কোন হাদিসে নবীজি বলেছেন কারো চোখ থাকবে কানা, চোখে দেখতে পাবে না, আর কেউ থাকবে কালা, কানে শুনতে পাবে না। দুটি ফেরেশতা ভয়ঙ্কর তাদের চেহারা। এই মাইয়াতকে কবরে উঠিয়ে বসিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওই লোকটাকে জিজ্ঞাসা করবেন দৈহিত কণ্ঠে। তারা দুইজন তাকে বলবে, বলো আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা। বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার নবী কে। এই তিনটি প্রশ্ন করবেন। যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে, কবর তার প্রশস্ত করে দেওয়া হবে, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য নবীজি বলছেন, পৃথিবীর লোক, এই তিনটি উত্তর তুমি রেডি করে নাও, বেঁচে যাবে, নচেত বাঁচার উপায় রবে না। খুব সিম্পল করে বুঝেন, সহজভাবে, বেশি জটিলে যাবেন না। প্রশ্ন কটা বলুন? প্রশ্ন কটা? তিনটা। কার কার জানা আছে হাত তোলেন। প্রশ্ন কয়টা কার জানা আছে? বাস দু তিনটা লোক জানে, বাকি কেউ জানে না। মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রবের নাম জোরে বলুন, আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? আমাদের দিনের নাম জোরে বলুন, ইসলাম। ওমান নাবিয়ুকা, আর তোমাদের নবীকে? আমাদের নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো সবারই জানা আছে, তাহলে নামাজ রোজা করে লাভ আছে? নবী বলছে যে কবরে উত্তর দেবে, সব জায়গায় পেরে যাবে, তো সবারই তো মুখস্থ আছে। মুখস্থ দিয়ে যদি কবরে পার পাওয়া যেত, তাহলে মাদ্রাসার মুলবিগুলো জান্নাতে রিজার্ভেশন পেত। হ্যাঁ না বলো? কেন? ওরা তো আগে মুখস্থ করেছে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। একটা ছেলে নাস্তিক হয়ে গেছে, নাস্তিক, আল্লাহকে মানে না। তার মা আল্লাহ ওয়ালি, পরহেজগার, সলেহা মা, বুড়ি মা। ছেলে কলকাতাতে পড়ে, বাড়িতে এসে খালি মা খালি বলছে, বেটা জোহরের নামাজ পড়লি? না পড়িনি। নামাজ পড়ি কি হবে মা? নাস্তিক ছেলে। তা মা বলছে, কবরে কি উত্তর দিবি? আবার রাতে ভাত খেতে গেছে, মা বলছে, এসারা নামাজ পড়লি? না। এসারা নামাজ পড়ে কি হবে মা? মা বলছে, কবরে কি উত্তর দিবি? আবার সকালে নাস্তা করতে গেছে, মা বলছে, ফজর পড়লি? না মা। ফজর পড়ে কি হবে? বলে, কবরে কি উত্তর দিবি? মানে ওর মা আদার্স কিচ্ছু বুঝে না, অনলি কবর। নাস্তিক ছেলে, জ্ঞানী ছেলে, দুনিয়াবি শিক্ষা আছে। ওর মায়ের ঘ্যানার 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 সহ্য করতে না পারে একটা খাতা কলম নিয়ে মুলবি সাহেবের কাছে চলে গেছে, বুঝলেন? মসজিদ মুলি সাহেবের কাছে যে বলছে, মুলি সাহেব, মুলি সাহেব বলছে, ওরে সর্বনাশ, শয়তান মসজিদে চলে এসে কি ব্যাপার? এটা বলছে মনে মনে, আর উপরে বলছে, হ্যাঁ বলেন, কি বলছেন, বলেন বলেন বলেন।
ওই যে আপনারা মানুষকে জান্নাত জাহান্নাম কবর পুলসিরাত করে মানুষের বিবেককে শেষ করে দিয়েছেন। আচ্ছা আমার মা খালি বলছে কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো। মুফতি সাহেব হাদিস বলছি ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে, ছেলে বলছে থামেন লিখবো। তখন মুফতি সাহেব বলছে মান রব্বুকা, লিখেছে মান রব্বুকা, মা দিনুকা লিখেছে মা দিনুকা, ওমান নাবিয়ুকা লিখেছে ওমান নাবিয়ুকা। উত্তর কি হবে বলেন? রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত মুখস্থ করেছে। আচ্ছা এটা শিক্ষিত ছেলে যদি 3টা প্রশ্ন সারা রাত পড়ে তাহলে কত মুখস্থ হবে? ওকে রাত 3টার সময় যদি ঘুমের ঝোঁকে বলা হয় বল কবরে কি প্রশ্ন করা হবে, ও ঘুমের মধ্যে বলতে পারবে? পারবে কি পারবে না? সকালবেলা ছেলে নাস্তা করতে গেছে মায়ের কাছে, মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি? বলছে নামাজ পড়ে কি হবে মা? তখন মা বলছে কবরে কি উত্তর দিবি? বলছে মা তুমি শুনে নাও। নবী বলেছেন যখন কবরে যাবে 2টি ফেরেশতা আসবে, 3টি প্রশ্ন করবে। প্রশ্ন কি? মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। বলবে মা দিনুকা, বলবো দিনুল ইসলাম। বলবে তোমার নবীকে, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে এবার কোমর টেরা করে বলছে মা তোর মুখস্থ আছে? ওর মা খালি এরকম শুকনো ডিগ্গুছে, ওরে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে, ছেলে তো মুখস্থ করে নিয়েছে। মা তখন বলছে বেটা মুখস্থ দিয়ে যদি কবরে পার করা যেত তাহলে নামাজ রোজার কোনো দরকার হতো না। তাহলে মুলবিরা খ্যাপা, মুলবিরা এত কষ্ট কেন করতো, মানুষ কেন তাহাজ্জুদের নামাজ পড়তো? বেটা মুখস্থ দিয়ে কাজ হবে না। বলে কেন কেন কাজ হবে না? একটা গল্প মা 1 মিনিটে বলছে। বেটা এই পেটে আমি হইনি, তুই এই পেটে হয়েছিস, শুনে লাও। ময়না পাখি দেখবেন মানুষের বাড়ির গেটে থাকবে, যখন লোক ঢুকে ময়না তখন বলে আসসালামু আলাইকুম কেমন আছেন? আপনি যাবেন তাও বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন। ওই ময়না পাখি এটা মুখস্থ করে রেখে দিয়েছে। মা বলছে বেটা রে তুমি একটা ময়না পাখির কাছে একটা বিড়ালকে নিয়ে চলে যাও, ওই বিড়ালকে নিয়ে তুমি ময়না পাখির সামনে দেখাও, দেখো তো ময়না পাখি সালাম দিচ্ছে না, ভয়ে লাফালাফি করছে। এবার ছেলেটা এটা ময়না পাখির কাছে একটা বিড়ালকে নিয়ে গেল, যেমনই বিড়ালটা ময়না পাখি দেখেছে সালাম কালাম ভুলে গিয়ে ময়না পাখি বিড়ালের ভয়ে ছটফট ছটফট করতে লেগেছে। মা বলছে বেটা রে যতই মুখস্থ করো না কেন, যখন কবরে মুনকার নাকির দেখবি রে, যখন অন্ধ ফেরেশতা কবরে দেখবি, ওই ফেরেশতার ভয়ে মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে। মুখস্থ দিয়ে কবরে কাজ হবে না, হবে না, হবে না। অতএব তুমি যদি কবরে বাঁচতে চাও ঈমান এবং আমালের সঙ্গে দুনিয়া গড়ো, তাহলে তুমি কবরে বলতে পারবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়াতে নামাজ না পড়ো, আল্লাহর বিধান না মানো, মরার পর বন্ধুরে আল্লাহর ফেরেশতা যখন তোমরা দেখবে মুনকার নাকিরের চোখগুলো জলজল করে দেখবে, তার চোখ দেখে মানুষ বেহুশ হয়ে যাবে, বলার উপায় থাকবে না, অতএব বাঁচার উপায় রবে না। নবীজি বলছেন আরো প্রশ্ন উত্তর কে দিবে একটু পরে বলছি আপনাদেরকে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছে, বিশ্ব নবী বলছেন যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হবে মাটি দিয়ে ফিরে আসতে থাকবে, ওই 2জন ফেরেশতা এসে উঠিয়ে বলবে বন্ধুরে এই ব্যক্তিটাকে তুমি বলো। একজন ব্যক্তির ছবি দেখানো হবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে। ওই নবীজির দিকে ইঙ্গিত করে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তুমি বলো ইনি কে? ঈমানদার লোক তখন বলবে আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন ফেরেশতারা বলবে দেখে নাও আল্লাহর বান্দা, জাহান্নাম কেমন দাউ 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 করে জ্বলছে, জাহান্নাম ভয়ঙ্কর ভাবে জ্বলছে বন্ধুরে। ওই জাহান্নাম
জাহান্নামকে সরিয়ে দেওয়ার পর আল্লাহর ফেরেশতারা জান্নাত সেখানে উপস্থিত করে দেখাবেন, আর ওই লোকটাকে বলবেন, আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, তোমার স্থান ছিল জাহান্নাম। যখন নবীজির পরিচয় তুমি দিলে, আল্লাহ জাহান্নামকে কর্তন করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করেছে। শুনে নাও, অতএব যে ব্যক্তি নবীজির পরিচয় দিতে পারবে না, ওই লোককে জাহান্নাম দেওয়া হবে, ওর কোনো উপায় রবে না, রবে না। এরপরে নবীজি বলছেন, শুনে নাও, যদি লোকটা মুনাফিক হয়, যদি লোকটা ফাসিক হয়, ফুজ্জার হয়, যদি লোকটা বেনামাজি বেপরদা মহিলা হয়, এই গুনাহগার বান্দাটাকে কবরে নিয়ে যাওয়ার পর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি বলো ইনি কে, ইনি কে? নবীজির দিকে জিজ্ঞাসা করবেন, নবীর ছবি দেখিয়ে বলবেন, কে? বেনামাজি লোকটা, মুনাফিক লোকটা, কাফের লোকটা তখন বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি জানি না, এই লোকের পরিচয় আমার কোনো জানা নাই। আল্লাহর ফেরেশতারা তখন তিনখানা কথা বলবে বন্ধুরে। প্রথম নম্বর কথা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি তো পাগল ছিলে না, তোমার তো বিবেকের অভাব ছিল না, দুনিয়াতে সংসার বুঝেছিলা, ব্যবসা বাণিজ্য বুঝেছিলা, দুনিয়াদারি বুঝেছিলা, আর এই ব্যক্তির পরিচয় কেন তুমি জানো না? নবীজির পরিচয় কেন জোগাড় করতে পারো না? দ্বিতীয় নম্বর বলবেন, ওরে হতভাগা, তুমি কেন কিতাব ঘেটে দেখো না? কোরআন থেকে কেন নবীজির পরিচয় তুমি বের করতে পারো নাই? কাফের মুশরিক যখন, মুনাফিক বেপরদা নারী আর বেনামাজি যখন বলবে, আমি ইনাকে চিনি না, আমি জানি না, বন্ধুরে ফেরেশতারা বিরাট বড় বড় লোহার ডান্ডা নিবে, বিরাট বড় বড় লোহার হাতুড়ি নিবে, মা আমার, লোহার হাতুড়ি দিয়ে ওই বেনামাজি মুনাফিক বেপরদা নারীকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটবে, এত জোরে পিটবে, মা আমার, ওই পিটনের কারণে এত জোরে লোহার হাতুড়ি দিয়ে মারবে, ওই বেনামাজি বেপরদা নারী এত জোরে কানবে বন্ধুরে, ওর কান্নার আওয়াজ তাম পৃথিবী শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ আর জিন। অতএব কবরে যে আল্লাহর নবীর পরিচয় দিতে পারবে না, লোহার হাতুড়ি দিয়ে তাকে কবরে পিটানো হবে, এত জোরে মারবে ওর হাড় হাড্ডিগুলো ভেঙে যাবে, লোহার হাতুড়ি দিয়ে পিটবে, ওর বাঁচার উপায় রবে না, রবে না। কবর, 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 হায় রে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর, 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 হায় রে কবর গাহের খার, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি শিশুদের কলর। কবর, 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 হায় রে কবর গাহের খাক, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। একটি সকাল, একটি বিকাল, কাটেনি যাদের ছাড়া, ভাবি
ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তেমনি একা একই আসিল ভবে, একাই কি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। কবর 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 হাই রে কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাঁটি। কবরের সামান রেডি করে নাও, কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। আর একটু চলুন আপনাদের দেই। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কবরের কঠিন শাস্তির কথা আপনাদের জানাতে চাই। মা আমার, বোন আমার, এক তো নজর দিনে দিকে টেনশন হন। নবীজি কোনো একদিন কোনো গাধার উপরে, খচ্চরের উপরে আরোহণ করছিলেন কোনো এক বাগান দিয়ে। একদম এদিকে টেনশন হন, বুঝতে পারবেন নাহলে কিন্তু ভুল হবে। নবীজি গাধাতে চড়ে কোনো বাগান অতিক্রম করছিলেন। এমন সময় ওই গাধাটা খচ্চর এত জোরে লাফাতে লাগলেন, এত জোরে লাফাতে লাগলেন, মনে হচ্ছে আল্লাহর নবী গাধার পিঠ থেকে পড়ে যাবেন। নবীজির গাধা যখন লাফাতে লাগলেন, নবীজি গাধার পিঠ থেকে নেমে দাঁড়ালেন। নেমে দেখলেন ওই জায়গাতে 5টা 6টা 4টা এরকম কিছু কবর রয়েছে। নবীজি ওখানকার লোকদেরকে বললেন, তোমরা কেউ চেনো? যারা কবরে চলে গেছে তাদেরকে কেউ চিনতে পারছ? তাদেরকে কেউ জানো? একজন বলছে, হুজুর আমি জানি। এরা কারা? এরা কারা? নবীজি বলছেন, এরা সবাই মুশরিক। এরা মুশরিক অবস্থায় মারা গেছে। এরা শিরিককারী ছিল, মুশরিক ছিল, এরা মূর্তি পূজক ছিল। মুশরিক অবস্থায় তারা মারা গেছে। এবার নবীজি কন্দনরত অবস্থায় বলছে, উম্মত, হে আমার সাহাবীরা, আমি নবী, আমি জানতে পারছি তোমরা জানো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে জানিয়েছে তোমরা জানো না। কবরে কঠিন পরীক্ষা নেওয়া হয়, কবরে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে কঠিন পরীক্ষা দেওয়া হয়। আমি জানি। আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের শাস্তি শুনিয়ে দাও, কবরের আযাব শুনিয়ে দাও। আমি আল্লাহকে কেন বলছি না শুনে নাও। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত বন্ধুরে, কেউ তার বাবাকে কবর দিত না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার গর্ভধারিণী মাকে কবরে নামাতে পারত না। ভয়ে অজ্ঞান হয়ে যেত। মানুষের ভিতরে এত ভয় ঢুকে যেত, কেউ আপনজনকে কবরে দাফন করত না। এজন্য আমি আল্লাহকে দোয়া করতে, আল্লাহকে বলছি না। এরপরে নবীজি বলছেন, শুনে নাও, ওরে আমার উম্মতেরা, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি করে দেন। এরপর নবীজি বললেন, দোয়া করো আল্লাহ তোমাদের কবরের শাস্তি থেকে যেন নাজাত দেয়, মুক্তি দেয়। সাহাবীরা বলছেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে আপনি মুক্তি দেন, নিস্তার দেন। এরপর নবীজি বললেন, হে আমার উম্মতেরা, পৃথিবীর লোকেরা শুনে নাও, দুনিয়া এবং আখিরাতের, দুনিয়ার বালা মুসিবত ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবীরা আশ্রয় চাইছেন। এরপর নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, কবর সাত বিচুর ঘর, কবরে কঠিন বড় বড় সাপ দেওয়া হয়। কবরে মানুষকে কামড়াবে, সাপ কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, একবার সবল মারবে, এতটাই বিষ হবে, এতটাই জ্বলে যাবে, মানুষের মাংসগুলো পর্যন্ত পচে যাবে, গলে যাবে সাপের ব্যথাতে। কবরে সাপ বিচ্ছুতে কামড়াবে, সাপ বিচুর ঘর। এই জন্য নবী বলছেন, উম্মত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ
আল্লাহ তোমাদের যেন কবরের আযাব থেকে মুক্তি দেয়। অতএব মানুষের জীবনে যদি জান্নাত যেতে চাও, পরকালে যদি বাঁচতে তাও, প্রথমে তোমাকে কবরের আযাব থেকে তোমাকে বাঁচতে হবে। এজন্য আল্লাহর নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কবর। উত্তর কে দিবে? তিনটা প্রশ্ন, উত্তরটা কে দিবে? রসুল যেটা করলে খুশি হবে, নবী যেটা করলে খুশি হয়, রাজি হবে। রসুলকে সন্তুষ্ট করার জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্ব অবস্থায় যে লোকটা পেরেশান থাকবে রে, দুনিয়ার সব ভুলে গেলে কবরে রসুলের নাম ভুলবে না। যদি ভুলে যান কি হবে শুনেলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কাফেরকে যখন কবরে মাটি দেওয়া হবে, মা আমার, বোন আমার, কান করে শুনেলেন, একজন মাইয়াত কাফেরকে যখন কবরে সমাধি করা হবে, ফেরেশতা দুজনে এসে বলবে, উঠিয়ে বসে বলবে, বলো ইনি কে? একটা ছবি দেখানো হবে, নবীজির ছবির দিকে বলা হবে, এই লোকটাকে তুমি বলো। কাফের বলবে, বেনামাজি, মুরতাদ, ফাসিক, ফুজ্জার, বেপরদা। লোকটা বলবে, এই লোককে আমি চিনি না, জানি না, জানি না। লোকেরা যেভাবে সাধারণ ধারণা করতো ততটুকু আমি জানি, বাকি কিছু জানি না। ফেরেশতারা তখন বলে, জানতাম তোমার দ্বারা এরকমই আশা করেছিলাম, ভালো ফলাফল হবে না এটা আন্দাজ করেছিলাম। তখন আল্লাহর ফেরেশতারা এই কথা বলবে, ওর কবর তখন একদম দুদিকের মাটি, উপরেও মাটি, দু সাইডেও মাটি। আল্লাহকে যখন অভিযোগ করবে বন্ধুরে আমার, আল্লাহকে যখন অভিযোগ করবে, আল্লাহ তখন আদেশ করবে, কবর রে, মাটি রে, বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। কবরের ডান দিকেও মাটি, বাঁ দিকেও মাটি, দুদিকের মাটি এসে এই কাফেরকে, এই পাপী লোককে পিষিয়ে দিবে। দুই দিকের মাটি এসে এই মাইয়াকে পিষিয়ে দিবে, তাকে তার ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবর দুদিকের মাটি এসে তাকে একদম পিষিয়ে দিবে, পিষিয়ে দিবে, পিষিয়ে দিবে। এই লোকটার বাঁচার উপায় রবে না। অতএব বন্ধুরে, কবরে যদি নবীর নাম না বলতে পারে, কবরে বাঁচার উপায় রবে না। আর যে ব্যক্তি কবরে বাঁচবে না, কিয়ামতের দিনও বাঁচতে পারবে না। মরার পর আল্লাহ তাকে জাহান্নামে দিবে, কোনো উপায় রবে না। অতএব যদি কবরে বাঁচতে চাও বন্ধুরে, রসুলের আশিক হয়ে যাও, রসুলের সাচ্চা প্রেমিক হয়ে যাও, নবীজির আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করো, কোনো চিন্তা রবে না, রবে না। দাড়ি রাখবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। দাড়ি রাখবেন না তো ইনশাল্লাহ বললে কি পাপ হবে? একটু মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। 2 মিনিট লাগবে, একটা কথা বুঝাচ্ছি আপনাকে, আমাকে মাফ করবেন, কষ্ট পাইলেও শুনতে হবে কথাটা। আপনি দাড়ি যারা কাটেন তাদেরকে আমি বুঝাচ্ছি, একটু বুঝার চেষ্টা করেন, দিলটাকে নরম করেন। মরতেই হবে, কবরে যখন যেতে হবে, আমাল রেডি করে যেতে হবে। কথাটা ভাই, যারা দাড়ি কাটেন, যারা দাড়ি রাখবেন তাদেরকে বলছে, শুনেন। 16 মাইল স্ট্যান্ডে গেলেন সকালবেলা, আমার স্ট্যান্ডে যা চেনা নাই তার জন্য 16 মাইলটা চিনি, বা অষ্টমনগর গেলেন, শোনেন, উঠবেন না, কথাটা ভালো করে শুনেন। বৈষ্ণবনগর যে একটা লাপিতের দোকানে গেলেন, সে এক অমুসলিম লোক, লাপিত, লাউয়া, লাউয়া বুঝেন তো নাকি? লাপিত বলে না লাউয়া, লাউয়া দুটাই বুঝেন। লাউয়ার দোকানে সকালে যেয়ে বলছেন, ভাই আমাকে একটা দাড়ি কেটে দাও তো। বুঝেন লাউয়া কি করবে? ও তো হিন্দু লোক, অমুসলিম লোক। ব্লেড দিয়ে একদম একদম ক্রিম পালিশ করে দাড়ি একদম ছেটে ছেটে তোমাকে 2 বছরের বাছুর বানিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? তা আপনি খুব খুশি। আচ্ছা, আপনারা একটু জোরে বলবেন, কেউ লজ্জা করবেন না। দাড়ি যখন লাউয়া কেটে দেয়, দাড়িগুলো পকেটে ভরে না পায়ের তলে পড়ে? জোরে বলুন, জোরে জোরে। আর সারাদিন দেখবেন লাপিত ওই নবীজির সুন্নাত দাড়ির উপরে পা দিয়ে 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 ঘুরে চুল কাটে আর দাড়ি কাটে। রসুলের সুন্নতে দাড়িতে পা দিচ্ছে কে? লাপিত। লাপিত কে দিচ্ছে? কার জন্য? আমাদের জন্য। কার জন্য? রসুলের সুন্নতকে যদি কেউ পা দিয়ে দিয়ে দিয়ে
পানার সুযোগ করে দেয়, এই লোক নবীর নাম বলতে পারবে কবরে? জোরে বলুন। এরপরে সারাদিন দাড়িতে পা দিল লাপিত, সন্ধ্যাবেলা দেখবেন ঝাড়ু দিয়ে দোকানের এক কোণে রাখে, রাখে কি রাখে না? জি। 7 দিন পরে দেখবেন ওই দাড়ি এবং চুলগুলোকে ওই বৈষ্ণবনগর বাজারের এমন এক জায়গায় ফেলবে যেখানে গোটা অঞ্চলের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। হ্যাঁ না জোরে বলুন? ওই জায়গায় তো ফেলে তো। তাই রসুলের সুন্নতকে কাটলেন, একটা অপরাধ করলেন। আপনার জন্য একজন পা দিল অমুসলিম, শুধু একজন না, সারাদিন কত খরিদ্দার সবাই পা দিয়েছে। দ্বিতীয় অপরাধ করলেন, এই দাড়িটাকে এমন একটা জায়গায় ফেললো যেখানে পেশাব করা হয়, তৃতীয় চতুর্থ অপরাধ। শুধু তাই নয়, বৈষ্ণবনগর, মান্ডাই আর খোঁজপাড়া আর এইসব আপনার কিনা কাপাসি, এইসব এলাকার ছেলেরা যে চেনটা খুলে দিয়ে ছাসা ছাসার করে ওই রসুলের দাড়ির উপরে পেশাব করলো। বলুন নাউজুবিল্লাহ। বাঁচতে পারা যাবে? বলুন দাড়ি রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জুড়ে বলুন। আল্লাহ কবুল করে না, বলুন আমিন। তাহলে যদি বাঁচতে চাও, 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীকে। যে লোকটা রসুলের আদর্শ বাস্তবায়ন করবে, নবীজিকে মানবে, সে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বাজকে ছোট্ট করে বলে, বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। মা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ নিজে থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা ওহী নাজিল করতেন সেটাই করতেন। নবীজি সেটাই বলতেন। মা বোন শুনে নাও, তাহলে সর্ব অবস্থায় নবীজিকে মানো। যারা নবীজির আদর্শ শুনলে চুলকানি উঠে, যাদের বিরক্ত লাগে, ভাই তোমাকেও কবরে যেতে হবে। কবর সাত বিচুর ঘর, কোনো উপায় রবে না। দ্বিতীয় প্রশ্ন ছেড়ে এসেছি, ওমা দিনুকা, তোমার দিন কি তুমি বলো। আমাদের দিনের নাম কি জুড়ে বলুন? ইসলাম। বোতল দিন শেখ, আপনাকে আমি দিন বুঝাচ্ছি। খাবো না খুলতে হবে না, আপনাকে দিন বুঝাচ্ছি। এদিকে শুনেন, এই গ্রামে এলাম, হঠাৎ পাড়া মান্ডাই। আমি বললাম কোন এক বাড়িতে, যে বললাম খালা খুব ক্লান্ত, একটু শরবত করে দেন না। আমি মুলবি মানুষ, তো বলছে যে শরবত কাকে বললে? যে শরবত তো চিনি না, এটা বুঝাবার জন্য বলছি, শরবত তো বুঝি না। তখন আমি বললাম খালা তুমি শরবতও বুঝো না, আপনাদের কি বুঝাচ্ছি শরবত কাকে বলে। তো এক কাজ করেন খালা, 1 বোতল পানি নেন, একটু কম নেবেন, খালি রাখবেন একটু। 1 বোতল পানি নিয়ে 3 চামচ চিনি দিয়ে একটু ঘুলে দেন, তার নাম কি হলো? শরবত। একটু লেবু দিলে আরো ভালো, শরবত হয়ে গেল। তাহলে শরবত হয় পানি, আর চিনি দিলে হয় শরবত। দিন কাকে বলা হয় তাফসীর করা লাগবে না, 1 মিনিটেই বুঝে নিলেন। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হচ্ছে দ্বীনুল ইসলাম। অতএব যদি আপনি বাঁচতে চান, দিন কাকে বলে নিজের মন যেটা বলছে, বিবেক যেটা বলছে ওটা দিন নয়, বরং বিশ্বনবী বলছেন যেটা ওটাই হলো দিন। আল্লাহর হুকুমকে রসুলের মতন করে করতে হবে, একে বলা হয় দ্বীনুল ইসলাম। এই 3টে প্রশ্নের উত্তর আপনাকে দুনিয়াতে রেডি করতে হবে, নচেত কিন্তু উপায় রবে না। এজন্য আল্লাহর নবী একটা বিরাট তাগিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। বলে কিসের গুরুত্ব? নবীজি বলছেন কোন মানুষ যদি মারা যায় আর ওই মাইয়াতের কেউ যদি জানাজা পড়ে, 1 কিরাত তাকে নেকি দেওয়া হবে। আর 1 কিরাত বামানা 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত, সমাপনী পর্যন্ত থাকে, ওই ব্যক্তিকে 2 কিরাত নেকি দেওয়া হবে, 2 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি দেওয়া হবে। কেন 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 বিরাট নেকির অফার দেওয়া হচ্ছে কেন? নবীজি একটা জিনিস তার উম্মতকে বুঝাতে চাইছে, উম্মত তোরা একবার কবরের কাছে আয়, কবর দেখলে মানুষের আখিরাতের কথা স্মরণ হয়। কবর দেখলে কবরের কথা মনে হয়,
আখিরাতের কথা স্মরণ হয়। একটু কবরে যাবেন, কবর যখন যাবেন আপনার বাবার কবরটা দেখলে মনটা কেঁদে উঠে কি উঠে না, জোরে বলুন। বাপের কবর দেখে মনটা কেঁপে উঠে। আমার বাপ কত কষ্ট করে মানুষ করেছিল, সে বাবা আজকে মাটির বিছানা শুয়ে আছে। মার কবর দেখলে আত্মাটা কেঁপে ওঠে। বাচ্চা ছেলেটাকে দাফন করেছি, কবর দেখলে আখিরাত স্মরণ হয়ে যায়। এই জন্য নবীজি বারবার তাগিদ দিয়ে বলছে, তোরা কবরস্থানে যা, জানাজাতে যা, দাফন কাফন দেখ। কারণ কাফন দাফন দেখলে মানুষের পরকাল স্মরণ হয়। কত লোক দেখলাম মৃত মাইয়াতকে দেখে নামাজ পড়েছে, অনেক লোককে দেখলাম। অতএব কবর তোমরা দাও, কবর বড় কঠিন জায়গা। অতএব কবরে যাওয়ার পূর্বে তোমরা সতর্ক হয়ে দাও, আমাল রেডি করে না। এটা আর্টিকেল পড়ছিলাম, আর্টিকেল ওয়েবসাইট থেকে পড়ছিলাম।